রাতে ঘুমানোর পূর্বে এই 5টি আমল করলে আপনি সুনিশ্চিত জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন। এসব আমল বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত। এর মধ্যে 5টি আমল অন্যতম, আর তা হচ্ছে কালিমা শাহাদাত পড়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কালিমা শাহাদাত বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, তিনি একক, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নাম্বার 2 হচ্ছে আজানের উত্তর দেওয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান থেকে থামলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে হযরত বিলালের মতো বলবে সে বেহেশতে প্রবেশ করবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আল্লাহু আকবারের জবাবে আল্লাহু আকবার বলে এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, অতঃপর হাইয়া আলাস সালাহ এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তারপর হাইয়া আলাল ফালাহ এর জবাবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বলে, অতঃপর যদি আল্লাহু আকবারের জবাবে আল্লাহু আকবার বলে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নম্বর 3 হচ্ছে আয়াতুল কুরসি পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নম্বর 4 হচ্ছে 40 রাত জামাতে ইশার নামাজ পড়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সঙ্গে 40 রাত তাকবীরে ওলা সহ ইশার নামাজ পড়বে, তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 5 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তা পড়বে আর সে ভোর হবার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সাইয়্যিদুল ইস্তিগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়্যি ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। এই আমলগুলোর মাধ্যমে গুনাহমুক্ত জীবন লাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাতে কবুল করুন। আমিন।